বন্ধুরা, আপনারা সকলেই জানেন রাজ্যের নতুন ডিজিপি হয়েছেন রাজীব কুমার। মনোজ মালাবর অবসরের পর রাজ্য পুলিশের নতুন ডিজি হিসেবে রাজীব কুমারকে নিয়োগ করেন মমতা ব্যানার্জি। কিন্তু হঠাৎ কী এমন হলো, দীর্ঘ বনবাসের পর, দীর্ঘদিন অন্তরালে থাকার পর এই রাজীব কুমারকে এই রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে বসালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা পুরোটা দেখবেন। আর আমার চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার ঘন্টাটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি প্রসেনজিৎ সরকার, আর আপনারা দেখছেন প্রসেনজিৎ সরকার ইউটিউব চ্যানেল। রাজ্যের ডিজিপি মনোজ মালব্য তার কার্যকালে মেয়াদ শেষ হয়ে গেছে। এরপর সেই পদে অন্য একজন আইপিএস অফিসার বসবেন, এটাই স্বাভাবিক। এতে নতুনত্বের কিছু নেই, বা এটা নিয়ে এত চর্চারও কিছু নেই। কিন্তু নতুন ডিজিপি হিসেবে নামটা যদি হয় রাজীব কুমারের, তাহলে অবশ্যই বিতর্ক হবে, সেটা নিয়ে চর্চাও হবে। এই রাজীব কুমারের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। তিনি সারদা চিটফান্ড মামলায় তথ্য প্রমাণ লোপাটে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। এই রাজীব কুমারকে সিবিআই ধরার জন্য তন্ন তন্ন করে খুঁজছিলেন, তখন তিনি গা ঢাকা দিয়েছিলেন। এরপর দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে আবার কলকাতায় ফিরে আসেন। কলকাতায় ফিরে এসে তিনি রাজ্য সরকারের আইটি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন। অবশ্য সেখান থেকেই তিনি কিন্তু পুরো পুলিশ ব্যবস্থার উপর নজর রাখতেন। 4 বছর সেখানে অন্তরালে থেকে কাজ করার পর অবশেষে তাকে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদ জেনারেল ডাইরেক্টর অফ পুলিশ পদে বসিয়ে তাকে সামনে থেকে খেলানোর সিদ্ধান্ত নিলেন মমতা ব্যানার্জি। কিন্তু কেন এই বিতর্কিত রাজীব কুমারকেই রাজ্য পুলিশের ডিজি পদে বসালেন মুখ্যমন্ত্রী? আর কি কোনো যোগ্য আইপিএস অফিসার ছিল না? এই মমতা ব্যানার্জিকে যারা চেনেন, তার রাজনীতি সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে, তারা জানেন কোন লোককে কোন সময়ে কোথায় বসিয়ে সঠিকভাবে তিনি তাদের ব্যবহার করতে পারবেন, তাদের দিয়ে তার কার্যসিদ্ধি করতে পারবেন। সেই ব্যাপারে দারুণ পারদর্শী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ভালো লোককে দিয়ে যেমন খারাপ কাজটি করতে পারেন, ঠিক তেমনই খারাপ লোককে দিয়ে আরও খারাপ কাজ করাতে পারেন। সেহেতু তিনি যখন একজন বিতর্কিত ব্যক্তি রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদে বসিয়েছেন, তার পিছনে নিশ্চয়ই কোনো গভীর কারণ, লক্ষ্য বা ষড়যন্ত্র আছে। আমার কাছে মূলত যে 3টি লক্ষ্য, যে মমতা ব্যানার্জি যে 3টি লক্ষ্য নিয়ে রাজীব কুমারকে ডিজি পদে বসিয়েছেন, সেই 3টি লক্ষ্যের মধ্যে প্রথমটি হচ্ছে আরও নথিপত্র লোপাট। অর্থাৎ এই রাজীব কুমারকে দিয়ে আরও তদন্তের নথিপত্র লোপাটের চেষ্টা করবে মমতা ব্যানার্জি। কিন্তু এখন আপনারা বলতে পারেন, তদন্তের নথিপত্র তো সব ইডি সিবিআইয়ের হাতে আছে, তাহলে আবার কোন তথ্য লোপাট করবে রাজীব কুমার? হ্যাঁ, দেখুন, এখনও অনেক বিষয় বাকি আছে যেগুলোতে ইডি সিবিআই যেতে পারে, যে জায়গাগুলোতে তদন্তের সাপেক্ষে, সেই জায়গাগুলোকে ব্লক করে দেবেন এই রাজীব কুমার। বর্তমানে রাজ্যে সরকার শুধুমাত্র দুর্নীতির উপরেই চলছে। এমন কোনো দিন বাদ নেই যেদিন এই রাজ্য সরকার দুর্নীতি নিয়ে আলোচনা হয় না। গরু চুরি, কয়লা চুরি, রেশনের দুর্নীতি, পুরো নিয়োগের দুর্নীতি, শিক্ষক নিয়োগের দুর্নীতি, আবাস যোজনার টাকা চুরি, 100 দিনের কাজের টাকা চুরি, তারপর বালু চুরি, এমনকি পায়খানাটা পর্যন্ত চুরি করেছে রাজ্য সরকার। বেশিরভাগই তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা ইডি বা সিবিআই। যে তদন্তের জন্য যে নথিপত্র ইডি বা সিবিআই পেয়েছে, সেগুলো তো পেয়েছে। আর যাতে কোনো নথিপত্র ইডি বা সিবিআই না পায়, সে ব্যবস্থা করবেন এই রাজীব কুমার। এবং যেহেতু এই রাজ্য সরকার চুরি ছাড়া থাকতে পারে না, ভবিষ্যতে যে চুরি করবেন, সেই চুরিরও যাতে কোনো প্রমাণপত্র ইডি সিবিআইয়ের হাতে না যায়, সেই ব্যবস্থা করার জন্যই রাজীব কুমারকে এই ডিজি পদে বসালেন মুখ্যমন্ত্রী। আর দ্বিতীয় যে কারণটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে বিরোধীদের উপর আরও নজরদারি। অর্থাৎ কিছুদিন আগে যেমন আমরা শুনতে পেতাম যে রাজ্য সরকার বিরোধী নেতাদের উপর ফোন ট্র্যাপিং করছে, এবং এই রাজীব কুমার যেহেতু 4 বছর আইটি সেলে ছিলেন, তো সেখান থেকে তিনি অনেক কিছু শিখে এসছেন। আর তৃতীয় সবথেকে গুরুত্বপূর্ণ ভাইটাল যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে 2024 লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল। কারণ তৃণমূল কংগ্রেস জানে বর্তমানে তৃণমূল কংগ্রেসের যা অবস্থা, তাতে 2024-এ তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারবে না। আর কোনো কারণে যদি 2024-এ তৃণমূল কংগ্রেস সিট 20-এর নিচে নেমে আসে, তাহলে তাদের সরকারে টিকে থাকা খুব মুশকিল হয়ে যাবে, পারবে না সরকার টিকে থাকতে। এর জন্য মমতা ব্যানার্জি রাজীব কুমারকে ডিজি পদে বসালেন। যেই লোকসভা ভোটে যে আইপিএস অফিসাররা দায়িত্বে থাকবেন, তাদের উপর নজরদারি চালাতে পারবে রাজীব কুমার। আর রাজীব কুমার হচ্ছে পারদর্শী, হচ্ছে বিরোধীদের মিথ্যে কেসে ফাঁসানো। বিরোধীদের উপর মিথ্যে কেসে ফাঁসাতে এই রাজীব কুমার সিদ্ধহস্ত। তারপর রিগিং, যারা রিগিং করবে তৃণমূল কংগ্রেস হয়ে, তাদের সাহায্য করবে এই রাজীব কুমার। তাদের সাহায্য করবে রাজীব কুমার, সেভাবেই তিনি পুলিশকে পরিচালনা করবেন। মূলত এটাই মনে হয় সবথেকে ভাইটাল, যে যেভাবেই হোক 2024 জিততে হবে। এর জন্য অন্য কাউকে নয়, রাজীব কুমার উপরেই ভরসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ঠিক কী কারণে
রাজীব কুমারকে ডিজি পদে বসালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন।